এই একটা গাছ আর এই একটা গাছ, এই দুইটা গাছ দিয়ে আপনি আপনার ষাঁড় গরুর উত্তেজনা কমাতে পারবেন। আর সাথে আছে একটা ম্যাজিক ওষুধ, এটার দাম মাত্র 5 টাকা। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার মতো ষাঁড় গরুর পাশাপাশি বকনা গরু লালন পালন করেন, আমাদের জন্য সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে সেটা যে এই বকনা গরু বা গাই গরুর পাশাপাশি ষাঁড় গরু লালন পালন করাটা খুবই কষ্টসাধ্য। কারণ যারা গাভী গরুর সাথে ষাঁড় গরু লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে খামারে বা গোয়ালে যদি গাভী গরু থাকে তাহলে ষাঁড় গরু লালন পালন করা কতটা কষ্টের। একে তো এদের স্বাস্থ্য বা গ্রোথ বাড়ে না, দ্বিতীয়ত এরা অনেক দুষ্টামি করে। তো এই সমস্যার সমাধান আজকে হবে নামমাত্র বিনামূল্যে। প্রিয় খামারি ভাইরা, এখন আপনাকে বুঝাই, এই যে আমার ষাঁড় বাছুরটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি এখন আর বাছুর বললে চলবে না, এটা মোটামুটি কি বালেক হয়ে গেছে। মানে তো এটা মোটামুটি যে বয়সে আছে এই বয়সটা হচ্ছে ষাঁড় গরুর উত্তেজনা সবচেয়ে মেইন একটা বয়স। আর এই বয়সে ষাঁড় গরু সবচেয়ে বেশি দুষ্টামি বা খিতাবি করে। ভাই আপনার গরু যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সেটা কিন্তু নড়াচড়া খুব ঝামেলা হয়ে যায়, তখন সেই গরুটা কিন্তু খুব একটা মানে দুষ্টামি করে না। বাট যখন বাছুরটা সময় মাত্র একটা বয়সে পৌঁছাইছে, মানে 1 বছর বেশি হয়ে গেছে বা 1.5 বছরের কাছাকাছি, ঠিক তখনই কিন্তু এই ষাঁড় গরুগুলো কিন্তু অনেক হাত পা ছোটাছুটি করে এবং এদের কিন্তু অনেক ধরনের শারীরিক সমস্যা হয়। তো আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাম অঞ্চলে সব জায়গাতে আছে, এটা হচ্ছে বেল গাছ বা বেলের পাতা। আর এইটা হচ্ছে কাইয়া গাছ, এটা আমরা আঞ্চলিক ভাষায় এটাকে কাইয়া গাছ বলে। তো এটা খাওয়ানোর নিয়ম, তো বেলের পাতাটা যদি আপনার গরু যদি সরাসরি খায় সেটা হচ্ছে আপনার জন্য বোনাস করে, তবে একটু ট্রাই করবো আমারটা খাই নাকি। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু আপন মনে কিন্তু খাইলো না। তো এটা আপনারা কি করবেন, এটা আপনারা পাটায় বেটে পেস্ট করে ওকে দানাদার খাদ্যের সাথে যেমন ভুসি ভুট্টা এগুলোর সাথে মিক্স করে খাবেন, আশা করি খুব ভালোভাবে খাবে। তারপরে যদি না খায় এটাকে পাটায় বেটে পেস্ট করে পানির সাথে মিশিয়ে বোতল দিয়ে খাওয়াই দিবেন। আর এইটা হচ্ছে কাইয়া গাছ, তো এটা দেখি খায় কিনা। তো ভাই এটাও খায় না। মূলত এই গাছ, এই কাইয়া গাছ খাওয়ানো যাবে না। এই গাছের যে মোথা হয় সেই মোথাটাকে আপনি কি করবেন, সুন্দর করে ধুয়ে স্লাইস করে দিলে অনেক গরু কিন্তু কি সরাসরি খেয়ে ফেলে, আবার অনেক গরু খেতে চায় না। এই কাইয়া গাছের মোথা তুলে এনে সুন্দর করে ধুয়ে সেটাকে পাটায় বেটে রস করে সেই রসটা আপনি আপনার ষাঁড় গরুকে খাইয়ে দেবেন। তো এই দুটা গেলে একদম বিনামূল্যে। আপনি যদি চান তো এই দুটা খাওয়াই কিন্তু আপনার গরু কিন্তু এই সমস্যা কিন্তু সমাধান করতে পারেন। তারপরে যদি আপনার গরু ঠিক না হয় তাহলে আপনার যদি আমি দেখাবো সেটা হচ্ছে এই ম্যাজিক ওষুধ। এটা আমাদের কম বেশি সকলের ঘরেই আছে। যে সকল বাড়িতে কিনা আপনার দাদা দাদি থাকে, নানা নানি থাকে, তাহলে যে সকল বাড়িতে বৃদ্ধ মানুষ আছে সে সকল বাড়িতে কিন্তু এটা পাওয়া যায়। এটা হচ্ছে পান খাওয়ার কালো খড়। এটা চাইলে আপনি যদি জাস্ট 5 থেকে 10 টাকার কালো খড় কিনে না আপনার গরুকে খাওয়াই দেন, ইনশাল্লাহ আপনার গরুর উত্তেজনা 100% সমাধান হয়ে যাবে, 100% শিওর। আপনি হয়তো অনেক ভিডিও দেখছেন, আপনার গরু হয়তো সমস্যা ঠিক হয় নাই, কিন্তু এইগুলো যদি খাওয়ান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন আমরা অক্সকুল নামে ওষুধ আমরা পাই বাজারে, কিন্তু সেগুলো ভাই আমি সাজেস্ট করি না এই জন্যই, কারণ আপনি যখন একটা গরুকে যখন এরকম ওষুধ খাওয়াবেন তখন কি হবে, গরু কিন্তু সাইড ইফেক্ট করবে। ঠিক আছে, মানে অনেক সময় দেখা যায় যে সেটা ইসলামিক কতটা জায়েজ আমি জানি না, তবে আমি মনে করি প্রাকৃতিক উপায় যদি আপনারা চান এই পানের খড়টা খাওয়িয়ে কিন্তু আপনার গরুকে কিন্তু একদম শান্ত করে দিতে পারেন। শুধুমাত্র আপনি যদি 5 টাকার এই জিনিসটা খাওয়ান তাহলে আপনার গরুর আর কোনো উত্তেজনা থাকবে না, একদম শান্ত সৃষ্টি হয়ে যাবে, ইভেন গুতাগুতি বন্ধ করবে না। ভাই এটা খাওয়ানোর নিয়ম আছে, এটা কিন্তু আপনি চাইলে কিন্তু ওকে কিন্তু সরাসরি খাওয়াইতে পারবেন না, কারণ এটা অনেকটা কি তিতা লাগে। এইটা খাওয়ানোর সবচেয়ে বোনাস পয়েন্ট সেটা হচ্ছে, তো এটা যদি আপনি মানে কোনো কিছুর সাথে মিক্স করে খাওয়াই দেন দেখতে পারবেন যেটা গলে একদম লাল রক্তের মতো হয়ে গেছে। তো তখনও কিন্তু গরু কিন্তু খাইতে চাইবে না। তো এটা যদি আপনারা খাওয়াইতে চান তাহলে কি করবেন, আপনারা বাজার থেকে পাকা কলা কিনে নিয়ে আসবেন, যেটা কম দামে কলা হলে চলবে। সেই কলার ভিতরে টুকরাগুলো কি ঢুকাই দেবেন আমার কলার ভিতরে, এবং আপনি যখন গরুকে দিবেন ওই কলাটা তখন দেখবেন যে কলার সাথে গরু এটাকে খুব সুন্দরভাবে খেয়ে ফেলছে। তো এই ছিল আমার ছোট্ট টিপস অ্যান্ড টিপস। আমি যদিও একটা ছোট্ট খামারি, বাট আমার কাছে এই বিষয়গুলো আমি খুব অ্যানালাইসিস করি, গবেষণা করি, এবং এইসব বিষয়ে আমি মূলত যারা পুরাতন খামারি আছে, অনেক পুরাতন খামারি যাদের বয়স কিনা 70-80, তাদের কাছ থেকে আমি সবগুলো টিপসগুলো মানে সংগ্রহ করছি। কারণ বর্তমান যুগে এসে হয়তো অনেক ওষুধ আছে ভাই, কিন্তু অতীতে কিন্তু এত রকম কিন্তু ফার্মেসি ছিল না, এত কিন্তু ভেট ডাক্তার ছিল না, এত ওষুধ কিন্তু ছিল না। তখন কিন্তু সবকিছু সমাধান কিন্তু কি হতো, এই প্রাকৃতিক নিয়মে হতো। এরকম গাছপালা বা এরকম
প্রাকৃতিক ওষুধ দিয়ে কিন্তু হইতো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এইগুলো খাওয়ানোর পরে যদি আপনার গরু যদি সুস্থ না হয়, তো ভাই আমাকে জানাবেন, ইনশাল্লাহ সুস্থ হবে। আর আপনার কার কার গরু এই সমস্যা আছে সেটা কিন্তু জানাবেন। আশা করি সবাই এই সমস্যার সমাধান এই মাত্র এই 3টা দিনের মধ্যে করতে পারবেন। এই হচ্ছে এই গাছ, কাছে নেছো কাছে কাছে বুঝা দেখো। চলো, গাছ তো সেই যৌবন ফিরে পাইছে না, মরে গেছে দেখো।